হ্যালো এভরিওয়ান। আহ, আজকে আমরা যে টপিকটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে বিলিয়ন জন। আসলে বিলিয়ন জনের আমরা তিনটা প্যারামিটার এবং উদ্দেশ্য আছে আমাদের আজকের এই লেকচারের। সেটা হচ্ছে হোয়াট ইজ বিলিয়ন জন, বিলিয়ন জন আসলে কি, এই জিনিসটা আমরা জানবো। তারপরে জানবো ইট ইজ ইম্পর্টেন্স, আসলে এটার গুরুত্বটা কি। বিলিয়ন জন যে জিনিসটা আমরা শিখবো এটার গুরুত্ব কি, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কেন দরকার, এই জিনিসগুলো আমরা জানবো। তারপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ বিলিয়ন জন। অর্থাৎ একটা বিলিয়ন জন যে আছে এটা আমরা টু ডাইমেনশনাল, সেটা কিভাবে কনস্ট্রাক্ট করব সেই জিনিসটা আমরা এখানে দেখাবো। আমরা প্রথমে যে জিনিসটা দেখি এটা হচ্ছে বিলিয়ন জনের যে ডেফিনেশন সেটা দেওয়া আছে। এ বিলিয়ন জন ইজ দ্য উইগনার সেট সেলস অফ দ্য রেসিপ্রোকাল ল্যাটিস। দেখো এটা একটা ডেফিনেশন দেওয়া আছে, এই ডেফিনেশন যে জিনিসটা আছে অল্প কথার মধ্যে কিন্তু অনেক গুরুত্ব আছে। এই গুরুত্ব বুঝতে হলে আমার প্রত্যেকটা যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো বুঝতে হবে আমাকে। এখানে কিন্তু অনেকগুলো টার্ম আছে, কি কি টার্ম আছে? এখানে আছে ল্যাটিস। ল্যাটিস জিনিসটা কি এটা আমাকে বুঝতে হবে। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, উইগনার সেটস সেলস। এখন এই বিলিয়ন জন বুঝতে হলে আমাদেরকে এই দুইটা জিনিস জানতে হবে। এখন আমরা আসি ল্যাটিসে। ল্যাটিস জিনিসটা কি? ল্যাটিস হচ্ছে একটা ক্রিস্টাল। একটা ক্রিস্টাল যখন ফর্ম করে তখন যে অ্যাটম গুলো বসে, ওটার মধ্যে যে অ্যাটম গুলো থাকে এগুলো আসলে পিরিয়ডিক্যালি অ্যারেঞ্জমেন্ট থাকে, একটা পিরিয়ডিক্যালি থাকে। অর্থাৎ অ্যাটম গুলো যেই জায়গাগুলোতে বসে ওই জায়গাগুলোকে আসলে একটা ল্যাটিস পয়েন্ট হিসেবে কল্পনা করা হয়, সেটা হচ্ছে ল্যাটিস। এই ল্যাটিস আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ল্যাটিস, একটা হচ্ছে ডিরেক্ট ল্যাটিস, আর একটা হচ্ছে রিসিপ্রোকাল ল্যাটিস। রিসিপ্রোকাল ল্যাটিস। এখন ডিরেক্ট ল্যাটিস কি? ডিরেক্ট ল্যাটিস হচ্ছে নরমালি একটা ক্রিস্টালের মধ্যে যেখানে অ্যাটম গুলো বসতে পারে ওই পয়েন্ট গুলো হচ্ছে ডিরেক্ট ল্যাটিস। এখন ডিরেক্ট ল্যাটিসের সমস্যা কি? পিরিয়ডিক, নরমালি যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট গুলো আছে ক্রিস্টালের মধ্যে, এই অ্যাটম গুলোর মধ্যে কতটুকু জায়গা আছে, কতটুকু ফাঁকা আছে, এই জিনিসগুলো আসলে ইজিলি বোঝা যায় না। এটা অনেক দুষ্কর হয়ে যায়, কারণ এই জিনিসগুলো অ্যাটম গুলো অনেক বড় থাকে, এটার মধ্যে যে ইন্টার স্পেস জায়গাটা আছে এটা আসলে সহজে বোঝা যায় না। এই যে বোঝাতে যায় না এই জিনিসটা সল্ট আউট হিসেবে কি আসলো? এই জিনিসটা সল্ট করলো আসলে রিসিপ্রোকাল ল্যাটিস। এটা কিভাবে কাজ করলো? এটা যদি একটা ডিরেক্ট ল্যাটিস হয়, এই ডিরেক্ট ল্যাটিসকে আমরা যদি এখানে এক্স রে ডিফ্রাকশন করি, এক্স রে ডিফ্রাকশন করি, এক্স রে পাঠাই এখানে, আর এখানে যদি একটা পর্দা রাখি আমরা, তাহলে এই ল্যাটিসের মধ্যে দিয়ে যদি আমরা এক্স রে পাঠাই তাহলে এখানে কিছু পয়েন্টের অবতারণা হবে। অর্থাৎ এখানে যে বড় অ্যাটমটা দেখা যাচ্ছে সেটা ক্ষুদ্র একটা ডটের মতো দেখা যাবে, এবং অল্প একটু জায়গার মধ্যে অনেকটুকু অ্যাটমকে কভার করবে। এবং দেখা যাচ্ছে পুরো একটা অ্যাটম এত বড় আছে এটাকে জাস্ট সিঙ্গেল একটা পয়েন্ট দ্বারা কল্পনা করছে। এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে দেখো ডিস্টেন্স গুলো আছে, এই ডিস্টেন্স গুলো আমরা খুব সহজেই কিন্তু এখানে মেজারমেন্ট করতে পারি। এই জন্যই কিন্তু রিসিপ্রোকালের উৎপত্তি। এখন কথা হচ্ছে বিলিয়ন জনের মধ্যে আমি রিসিপ্রোকাল কেন পড়াচ্ছি? কারণ এই যে উইগনার সিট যে সেলটা আছে সেটা মূলত কাজ করে এই যে ডিরেক্ট ল্যাটিস আছে, এই ডিরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে এইটা যদি আমরা একটা মেন একটা পয়েন্ট নিই, এই পয়েন্টের আশেপাশে যদি যে নেইবার ল্যাটিস গুলো আছে, এইটা একটা, এইটা, 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 এখন এইটার কাছাকাছি যে ল্যাটিস গুলো আছে এইটা বরাবর যদি আমি লম্ব দাগ টানি, এটা লম্ব, এটা, 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 তারপর এটা, দেখেন এই যে লম্ব দাগ করার ফলে এই যে একটা রিজন তৈরি হলো, এখানে যে রিজনটা তৈরি হয় এইটা আসলে উইগনার সেল। এই উইগনার সেল মূলত কাজ করে ডিরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে, কিন্তু ব্রিলিয়ন যে জিনিসটা এইটা আসলে কাজ করে রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে। সেই জন্য কিন্তু আমরা এটা রিসিপ্রোকাল ল্যাটিসটা আমরা শিখবো, রেসিপ্রোকাল ল্যাটিসটা শিখবো। এটা শেখার আগে উইগনার যে সেলটা আছে, উইগনার সেল যে সেলটা আছে এটা মূলত কাজ করে ডিরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে। একটা সিঙ্গেল একটা ল্যাটিসের আশেপাশে যে তার নেইবার অ্যাটম গুলো, যে নেইবার ল্যাটিস গুলো আছে ওই পোর্শনটা যে জায়গা দখল করে সেটা হচ্ছে উইগনার সেল। কিন্তু রিসিপ্রোকাল ল্যাটিস যেটা আমরা এক্স রে ডিফ্রাকশনের মাধ্যমে ডিরেক্ট ল্যাটিসকে এক্স রে ডিফ্রাকশন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিসিপ্রোকাল ল্যাটিস। এই রিসিপ্রোকাল ল্যাটিসের একটা ল্যাটিসের তার যে সারাউন্ডিং যে নেইবার অ্যাটম, নেইবার যে ল্যাটিস গুলো আছে এইটার যে পোর্শনটা এইটা আসলে রিপ্রেজেন্ট করে বিলিয়ন জন। এই জিনিসটা আসলে আমরা এখন দেখব কিভাবে এটা কাজ করে। তাহলে আমরা আশা করি উইগনার সেলটা বুঝছি। এখন আমরা
এখন আমরা কাজ করব মূলত রেসিপ্রোকাল ল্যাটিস নিয়ে। আমরা এখানে রেসিপ্রোকাল ল্যাটিস একটু আঁকে। আমরা মূলত এখানে একটা ল্যাটিস পয়েন্টটাকে কল্পনা করলাম, এটা আমরা টার্গেট করলাম। এই ল্যাটিস পয়েন্টের সারাউন্ডিং এখানে একটা ল্যাটিস আছে, এখানে একটা ল্যাটিস আছে, এখানে 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 সারাউন্ডিং যে ল্যাটিস গুলো আছে এর মধ্যে ফার্স্ট নেইবার কোনগুলো, সেকেন্ড নেইবার কোনগুলো, থার্ড নেইবার কোনগুলো, এইগুলোর উপর ভিত্তি করে ফার্স্ট বিলিয়ন জোন, সেকেন্ড বিলিয়ন জোন, থার্ড বিলিয়ন জোন এইগুলো আমরা পাই। এখন দেখেন আমরা যখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দেখছি, এটা যদি একটা অক্ষ হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি প্লাস মাইনাস 1,0, এটার মিনিংসটা কি? এটার মিনিংসটা হচ্ছে এখানে 1,0 হতে পারে, তারপরে -1,0 হতে পারে। এখন এই জিনিসটা যদি আরেক ভাবে হতে পারে, কি হতে পারে? 0,1 হতে পারে, 0,-1 হতে পারে। তাহলে দেখেন এখানে কয়টা স্থানাঙ্ক পাওয়া যাচ্ছে? 4টা স্থানাঙ্ক পাওয়া যাচ্ছে। মানে এই জিনিসটা এরকম দেওয়া আছে, এই জিনিসটা এরকমও থাকতে পারে। এই যে জিনিসটা দেখতেছি আমরা, এইটা মূলত আমাদের এই যে একটা ল্যাটিসের ক্ষেত্রে, সিঙ্গেল একটা ল্যাটিসের ক্ষেত্রে ফার্স্ট যে নেইবার ল্যাটিস গুলো আছে এটা আসলে বের করা স্থানাঙ্ক, এটা রিপ্রেজেন্ট করে। এটা যদি আমরা একটা অক্ষ কল্পনা করি, সাপোজ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা যদি মূল বিন্দু ধরে, তাহলে দেখেন এখানে এটা হচ্ছে 1,0 বিন্দু, এটা হচ্ছে 1,0 বিন্দু, এটা হচ্ছে -1,0 বিন্দু, এইটা হচ্ছে 0,1 বিন্দু, আর এইটা হচ্ছে 0,-1 বিন্দু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে নেইবার ল্যাটিস আছে, ফার্স্ট নেইবার ল্যাটিস, অর্থাৎ ফার্স্ট নেইবার ল্যাটিস আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম এবং একটা ইমাজিনারি লাইন ড্র করব। এখানে কি করব? যেটা বের করলাম, আসলে প্রথমে আমরা একটা ইমাজিনারি মনে মনে একটা দাগ ড্র করলাম। ওকে, এখন দাগ ড্র করার পরে আমাদের কাজটা কি দেখেন, এইবার কি করব? এই বরাবর আমরা লম্ব দাগ টানবো, একটা লম্ব দাগ টানলাম, এই বরাবর একটা লম্ব দাগ টানলাম, এই বরাবর লম্ব দাগ, এই বরাবর লম্ব দাগ। দেখছেন? এখন লম্ব দাগ করার পরে এই যে যে রিজনটা তৈরি হলো আমাদের এখানে, এটা আসলে আমাদের ফার্স্ট বিলিয়ন জোন। এখন আমরা মনে মনে যে কল্পনা করেছিলাম ওই দাগটা এখন মুছে দিই, মুছে দিলাম, মুছে দিলাম। এখানে একটা ল্যাটিস ছিল এখানে। তাহলে দেখেন এখানে দুইটা স্টেপ। কি স্টেপ? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে ফার্স্ট নেইবার ল্যাটিস, ফার্স্ট নেইবার ল্যাটিস বরাবর একটা দাগ ড্র লাইন করছি, ড্র লাইন, একটা লাইন ড্র করেছিলাম। তারপরে সেটা কি করলাম আমরা? তারপরে সেটা হচ্ছে আমরা তারপরে তারপরে যে লাইনটা পাইছি সেটার হচ্ছে আমরা লম্ব বরাবর, লাইনটা যদি এইরকম থাকে তখন এটা লম্ব বরাবর, লাইনটা যদি এটা থাকে তার এটা লম্ব বরাবর, লাইনটা এটা থাকলে তার লম্ব বরাবর, অর্থাৎ তার ভার্টিক্যালি ভার্টিক্যাল একটা লাইন ড্র করলাম, একটা লাইন ড্র করলাম। এই দুইটা আসলে আমাদের মাথায় রাখতে হবে, এই দুইটা কাজ করতে হবে আমাদেরকে। ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল এই জিনিসটা তো আমরা বুঝলাম যে জিনিসটা আমরা করলাম, এই যে ল্যাটিস পয়েন্ট ছিল, এই ল্যাটিসের সারাউন্ডিং যে ফার্স্ট যে নেইবার সেটাকে রিপ্রেজেন্ট করে 0, +-1, আর একটা হচ্ছে +-1 0, এই জিনিসটা। তারপরে সেকেন্ড যে নেইবার অ্যাটম, যে ল্যাটিস গুলো আছে সেটা রিপ্রেজেন্ট করে যে স্থানাঙ্ক দ্বারা, সেটা হচ্ছে +-1 +-1। দেখেন এই কথাটার অর্থটা কি? +-1 +-1 এটা রিপ্রেজেন্ট করে, এটা 1 1 1 -1 -1 1 অথবা -1 -1। ওকে, এখন আমরা যদি এটাকে 0 কল্পনা করি, এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ, তাহলে দেখেন এই বরাবর 1, এই বরাবর 1, তারপরে এর উপরে হচ্ছে কি আসে? একটা 1 আসে, এই বরাবর 1, এই বরাবর 1, তার মানে এই বিন্দুটা হবে। ওকে, এই বিন্দুটা হবে। এটা কত বিন্দু হবে? আমাদের হচ্ছে 1 1।
তারপরে আমরা কি নিছি, তারপরে হচ্ছে 1 1 1 - 1, তাহলে এতটুকু তো 1, তার নিচে এইটা দেখেন 1 - 1 - 1। ওকে, তারপরে সেম সিমিলারলি দেখেন আপনারা এটা কর্ণ বরাবর যে বিন্দুগুলো আছে এটা যাচ্ছে, তাহলে এটা -1 1, তাহলে এই বিন্দুটা কত হবে, -1 - 1। এই এই যে বিন্দু চারটা পেলাম আমরা, এইটা আসলে দ্বিতীয় বিলিয়ন কিন্তু তৈরি করবে। এটা কিভাবে তৈরি করবে, ফার্স্ট অফ অল আমরা এই বরাবর একটা কাল্পনিক রেখা ড্র করি। এরকম রেখা ড্র করলাম এই বরাবর, এখান থেকে এখান থেকে এখান থেকে। এখন ফার্স্টে তো আমরা একটা ইমাজিনারি একটা লাইন ড্র করলাম। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে এই দুটো যে মিডিল, এই বরাবর একটা দাগ দিতে হবে। দেখেন আমার হচ্ছে আসলে ক্যালকুলেশন একটু ভুল গেছে, কারণ আমার যেহেতু হাতে ড্র করছি এটা আসলে একটু ত্রুটিপূর্ণ হয়েছে। আপনারা যদি সঠিকভাবে মাপ নেন তাহলে হচ্ছে এই মাঝের যে ল্যাটিস পয়েন্ট আর এইটার ল্যাটিস পয়েন্ট, এটার মধ্যবিন্দু আসলে এটা হবে। এই বরাবর আমাকে একটা লাইন ড্র করতে হবে। সেম জিনিসটা দেখেন, এই লাইন আর এই লাইনের যে মিডিলটা হবে সেটা এই বরাবর যাবে, সেটা আমাকে এরকম ড্র করতে হবে। আর এই ল্যাটিস আর এইটার মাঝামাঝি যাবে হচ্ছে এই এই লাইনটা আসলে যাবে অ্যাকচুয়ালি। তারপরে এইটা আর এটার মিডিলটা হবে এটা এটা এরকম যাবে। এখন দেখেন এই চারোটা জিনিস যখন জয়েন করে দিলাম আমি, তখন এখানে একটা অঞ্চল তৈরি হচ্ছে, এখানে একটা অঞ্চল, এখানে একটা অঞ্চল, এখানে একটা অঞ্চল, এখানে একটা অঞ্চল তৈরি হচ্ছে। এইটা আসলে আমাদের সেকেন্ড বিলয়ঞ্জন। অর্থাৎ ফার্স্ট বিলয়ঞ্জন যেখান থেকে শেষ হয়েছে তার পরবর্তীতে যে অঞ্চলটা সেটা আসলে সেকেন্ড বিলয়ঞ্জন রিপ্রেজেন্ট করবে। এবং থার্ড সিমিলারলি থার্ড বিলয়ঞ্জনটা হবে মূলত এখান থেকে এতটুকু নিয়ে, তারপরে এতটুকু নিয়ে, তারপরে এতটুকু নিয়ে, তারপরে এতটুকু নিয়ে। এখন দেখেন এখানে যে প্রশ্নটুকু তৈরি হয়েছে, এইটা এইটা এটা 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 হচ্ছে আমাদের থার্ড বিলয়ঞ্জন। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি আমরা আসলে স্থানাঙ্কের সাহায্যে খুব সুন্দর করে বের করতে পারি, এবং আমরা খুব অ্যানালজি দিয়েও বুঝতে পারি যে স্থানাঙ্ক দিয়ে। অর্থাৎ আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, এইগুলো আসলে ফার্স্ট বিলয়ঞ্জন, এটা আসলে সেকেন্ড বিলয়ঞ্জনের যে স্থানাঙ্ক, সেকেন্ড সেকেন্ড বিলয়ঞ্জনের যে স্থানাঙ্ক, আর থার্ড বিলয়ঞ্জনের যে স্থানাঙ্ক হবে থার্ড, সেটা হবে +-2,0। এইটা থার্ড বিলয়ঞ্জন এরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা আবার রিক্যাপ দিই, বিলয়ঞ্জন আসলে কি, বিলয়ঞ্জন হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসের যে ওয়েভ নাসেল সেটা আসলে রিপ্রেজেন্ট করে বিলয়ঞ্জন। বিলয়ঞ্জন মূলত অ্যাকচুয়ালি কি বোঝায়, আমরা জানি ফ্রি ইলেকট্রন একটা ল্যাটিসের মধ্যে ইলেকট্রন গুলো যখন মুভ করে, ওই ল্যাটিসের মধ্যে যে পটেনশিয়াল সেটা তো পিরিয়ডিক পটেনশিয়াল থাকে, তাই না? ওই পিরিয়ডিক পটেনশিয়ালের মধ্যে যে ইলেকট্রন যাবে সেটা ওয়েভ। ইলেকট্রন মানে কি, ইলেকট্রন মানে পার্টিকেল নেচারও আছে, ওয়েভ নেচারও আছে। ইলেকট্রনের যে ওয়েভটা, এই ওয়েভটাও তো ডিসক্রিট হবে, কারণ পটেনশিয়াল ডিফারেন্সের কারণে ওয়েভটাও চেঞ্জ হবে। ওয়েভটাও কিভাবে চেঞ্জ হবে, কোন এনার্জি স্টেটে থাকবে সেইটা রিপ্রেজেন্ট করা আসলে বিলয়ঞ্জন। বিলয়ঞ্জনের মাধ্যমে আমরা সহজে জানতে পারি এটা যে এনার্জি স্টেট, এটা যে ওয়েভটা, যে ওয়েভটাও পিরিয়ডিক পটেনশিয়ালের সাথে ওয়েভটাও আসলে পিরিয়ডিক্যালি সংঘটিত হচ্ছে। এই জিনিসটা যদি আরেকবার আমরা হচ্ছে একটা ডায়াগ্রামের মধ্যে দেখি, আমরা গতকালকে একটা ডায়াগ্রাম করেছিলাম, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমরা এ বরাবর কে দিছিলাম, এ বরাবর ই দিছিলাম, আমরা বলেছিলাম কে এর যে ভ্যালুটা সেটা হচ্ছে +-n π/a। এখানে n যখন 1 হয় তখন এটা হবে +-π/a, তারপর হবে +-2π/a, তারপর হবে +-3π/a। এটা যদি আমি এখানে বসাই তাহলে π/a, 2π/a, এটা হবে 3π/a। সিমিলারলি বাঁদিকে হবে -π/a, -2π/a, -3π/a। এটা যদি আমি একটু বর্ধিত করি, দেখেন এটা যে জিনিসটা করেছিলাম এটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে। আমি বলছিলাম যে ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে নরমালি যখন আমি পটেনশিয়াল জিরো ধরি তখন সেটা কন্টিনিউয়াস একটা গ্রাফ দেয়, কিন্তু আমি বলেছি ইলেকট্রনের মধ্যে যে অ্যাকচুয়ালি পটেনশিয়ালটা জিরো থাকে না, অ্যাকচুয়ালি একটা পিরিয়ডিক পটেনশিয়াল ধরে নেওয়া হয়।
ওই পিরিয়ডিক পটেনশিয়ালের সারাউন্ডিং ইলেকট্রনের বিহেভিয়ারটা কিরকম দেবে, ইলেকট্রন কোন এনার্জি স্টেট আছে বা নাই, এই জিনিসটা আসলে বিলয়নজন থেকে আমরা সহজে বের করতে পারি। দেখেন ফার্স্ট বিলয়নজন যেটা হবে সেটা কিন্তু এতটুকু হবে, সেকেন্ড বিলয়নজন এতটুকু হবে, থার্ড বিলয়নজন যেটা হবে সেটা হচ্ছে এতটুকু। দেখেন আগে ছিল কন্টিনিউয়াস, তাহলে এখানে বিলয়নজন যেটা এখান থেকে শুরু হতে পারতো কিন্তু হচ্ছে না, কারণ কি, কারণ এনার্জি ইলেকট্রন গুলো সব স্টেটে থাকবে না, এনার্জি কিছু এনার্জিটা হচ্ছে ডিসক্রিট এনার্জি, এটা আসলে সব জায়গায় থাকে না। দেখেন এখানে একটা এনার্জি স্টেট তৈরি হচ্ছে, সিমিলারলি এখানে একটা এনার্জি তৈরি হচ্ছে, এখানেও একটা এনার্জি স্টেট তৈরি হচ্ছে। এখন দেখেন আপনারা এখানে যে মাইনাস পাই বাই এ থেকে পাই বাই এ, মাইনাস পাই বাই এ টু পাই বাই এ, এইটা রিপ্রেজেন্ট করতেছে ফার্স্ট বিলিয়ন জোন, ফার্স্ট বিলিয়ন জোন। এখন দেখেন তারপরে কি একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা মূলত ফরবিডেন গ্যাপ বোঝাচ্ছে। দেখেন এনার্জি আছে নাই, আছে নাই, আছে নাই, এরকম আসলে একটা পিরিয়ডিক চলতেই থাকবে চলতেই থাকবে। এই যে এই অঞ্চলটা আছে এইটা আসলে বিলিয়ন জন ধরে রিপ্রেজেন্ট করা আছে, এখানে বিলিয়ন জন আছে, তার মানে এখানে ওয়েভের যে একটা স্টেট এনার্জি স্টেট আছে, এনার্জি ব্যান্ড আছে, এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে। তারপরে জিনিসটা নাই, তারপর আরেকটা ওয়েভ আছে, এই দেখেন বিলিয়ন জন এখানে বোঝাচ্ছে সেকেন্ড বিলিয়ন জন, তার মানে এখানে ওয়েভের একটা এনার্জি স্টেট আছে, তারপরে নাই, তারপর আবার আছে। আসলে বিলিয়ন জন মূলত এখানে ওয়েভটা আছে, ইলেকট্রনের ওয়েভ যে এনার্জি স্টেট আছে এটা রিপ্রেজেন্ট করতেছে। এখন এই গ্রাফ থেকে যদি আমরা আরো জানি ফার্স্ট বিলিয়ন জন মাইনাস পাই বাই এ থেকে পাই বাই এ পর্যন্ত, তাহলে সেকেন্ড বিলিয়ন কতটুকু হবে, এখানে দেখেন পাই বাই এ থেকে টু পাই বাই এ, পাই বাই এ টু টু পাই বাই এ, এটা তো ডান দিকে গেল, দেখেন সিমিলারলি বাঁ দিকেও আছে, এন্ড মাইনাস পাই বাই এ টু মাইনাস টু পাই বাই এ, এই যে রিজনটা এটা আসলে সেকেন্ড বিলিয়ন জোন, সেকেন্ড সেকেন্ড বিলিয়ন জোন। তাহলে থার্ড বিলিয়ন জোন কোনটা হবে, থার্ড বিলিয়ন জোনটা হবে তারপরেরটা, অর্থাৎ একটা বিলিয়ন জোন যেখানে শেষ হবে পরেরটার ওইটার প্রথমটা হলো স্কোয়ার, স্কোয়ারের পরবর্তী যে জায়গাটা তৈরি হবে এটার পরবর্তী থেকে আমার কাউন্ট করতে হবে সেকেন্ড বিলিয়ন, থার্ড বিলিয়ন তারপর থেকে কাউন্ট করতে হবে, ফোর্থ বিলিয়ন তারপর থেকে কাউন্ট করতে হবে। এমন না যে প্রথম বিলিয়ন নিয়েছি সেকেন্ড বিলিয়ন ওইটা সহ ওইটা, এমনটা না, আসলে একটা বিলিয়ন থাকবে, তার পরবর্তী যেটা নেবো সেটা আসলে আমার সেই বিলিয়ন হবে। তাহলে থার্ড বিলিয়ন কত হবে, এখানে থার্ড বিলিয়ন হবে টু পাই বাই এ টু থ্রি পাই বাই এ, এন্ড এখানে মাইনাস টু পাই বাই এ টু মাইনাস থ্রি পাই বাই এ। তাহলে এই যে বিলিয়ন জন মূলত যে এনার্জি স্টেট ওয়েভের সেটা বোঝাচ্ছে, এবং কোথায় এটার সাহায্যে আমরা ব্যান্ড, ফরবিডেন ব্যান্ড গ্যাপ এবং অ্যালাউড ব্যান্ড গ্যাপ ব্যান্ড এই জিনিসটা সম্পর্কে আমরা বুঝতে পারি। আসলে আমি চেষ্টা করি সবসময় আমি যতটুকু বুঝি আসলে আমি সবসময় বুঝে পড়ার চেষ্টা করি, এবং আমি বুঝে পড়াকে অ্যাপ্রিসিয়েট করি, এবং যারা আমার মতো বুঝে পড়ার চেষ্টা করে তারা আসলে আমার ভিডিও দেখে উপকৃত হবে আশা করি, এবং যারা আসলে পড়ালেখায় মজা পায় না বা ইন্টারেস্ট পায় না তাদের জন্য মূলত আমাদের এই ভিডিওটা। আমি চাই যারা পড়ালেখায় ইন্টারেস্ট আছে তারা সহ যারা ইন্টারেস্ট নাই তারা আসলে শিখুক, জানো আমাদের তো আমরাই একমাত্র প্রাণী যারা জ্ঞান অন্বেষণ করতে পারি, জ্ঞানকে মডিফাই করতে পারি, জ্ঞানকে প্রচার করতে পারি, জ্ঞানকে সৃষ্টি করতে পারি। আসলে এই ক্ষমতাটা কিন্তু পৃথিবীতে আর অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেয় নাই। তাই আমরা আমাদের যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা ধারণ করি, লালন করি, শেখার প্রতি আসলে আমাদের ভালোবাসা, সহমর্মিতা এবং পরিবার, সমাজ, এই জাতিকে কিছু দেওয়ার একটা প্রেরণা, জায়গা, উৎস থেকে আসলে আমার এই ভিডিওগুলো করা। আশা করি সকলে দেখে উপকৃত হবেন, এবং আমি চাই আমার জ্ঞানটা ছড়িয়ে দিতে, কারণ আমি সমাজে একটা ভ্যালু অ্যাড করতে চাই। আশা করি সবাই বুঝছেন। আজকে এখানেই আমরা মূলত সবকিছু বিলঞ্জন সম্পর্কে জানলাম, এটার ইম্পর্টেন্স, এটা কি, এটা কিভাবে আসলো, এতটুকুই। ধন্যবাদ সকলকে।